সো আমরা আজকে ক্লাসে যেটা দেখব যে একটা ফেস কিভাবে লিকুইফাইং করবেন এবং কিভাবে সেটাকে সোয়াপ করবেন। তো এটার জন্য আমাদের একটা মডেল নিতে হবে, যে মডেলটার রেজোলিউশনটা খুব ভালো, যেমন আমি জুম করলেও রেজোলিউশন মোটামুটি দেখা যাচ্ছে, এরকম টাইপের একটা মডেল আপনারা কালেক্ট করে নেবেন। অ্যান্ড কালেক্ট করার পরে প্রথমে যেটা করতে হবে, আমি এটাকে একটা কপি করে রাখছি যাতে করে আপনারা দেখতে পারেন। একটা কপি করে রাখলাম মডেল লেয়ার। অ্যান্ড এরপরে আমরা চলে আসবো সরাসরি ফিল্টার নামে এই মেনু বারটাতে, এবং এখান থেকে আমরা চলে আসব, এখানে অনেকগুলো ফিল্টার আপনারা পাচ্ছেন, যেমন ক্যামেরা র ফিল্টার, লেন্স কারেকশন, লিকুইফাইং এবং হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আমরা যদি এখানে সরাসরি লিকুইফাইং এ চলে আসি, একটু সময় নিয়ে সে আমাকে একটা লিকুইফাইং টুলের উইন্ডোতে নিয়ে আসবে। সো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে অনেকগুলো টুল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ওনার শুধু ফেসটাকে সোয়াপ করব। তো ফেসটা সোয়াপ করার জন্য আমাকে ফেস টুল যেটা আছে, অথবা কিবোর্ড থেকে এটা ক্লিক করলে এটা ফেসটা পুরাটা ডিটেক্ট করে নেবে। তো এই ফেসটা যেহেতু আমাদের একটা সাইড আছে, মানে একদম সরাসরি স্ট্রেট না, ঠিক আছে, সরাসরি স্ট্রেট না, স্ট্রেটটা দিয়েও দেখাবো, যেহেতু একটু আঁকাবাঁকা আছে, সেক্ষেত্রে এটা দিয়েও আপনারা চাইলে করতে পারবেন। সেক্ষেত্রে আমি একটু জুম করে নিচ্ছি। তো ওনার এখানে আমরা কি কি পাচ্ছি, যেমন ফেস এই টুলটাতে, লিকুইফাই টুলটাতে কি কি আছে, প্রথমে আছে আইয়ের আগে প্রথমে আপনারা পাবেন, এখানে যদি দুই তিনটা ফেস থাকে তাহলে এখানে দুই তিনটা ফেসের যে অপশন সেটা পাবেন। যেহেতু ওনার একটাই ফেস, সেক্ষেত্রে একটাই পাবেন। তো সেক্ষেত্রে এটাকে আমরা সিলেক্ট করে দিব, এবং এখানে আই আছে, এবং এখানে একটা শিকলের মতো আছে, যেটা হচ্ছে যে দুইটাকে একসাথে জয়েন করা, মানে দুইটা আই, তো দুইটাকে একসাথে আপনারা জয়েন করতে পারবেন, এবং এটা দিয়ে যদি আপনি চান এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। এটাকে দিস ইজ আই সাইজ, এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে আই হাইটটাকে যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনারা আইয়ের যে মানে আর একটু বড় করে দেখাই, দেখেন আইয়ের যে উপরের অংশটা, হাইটটাকে আমরা দুই সাইড থেকে মানে বড় ছোট করে দিতে পারবো, ঠিক আছে। আর এই যে শিকলটা আছে, এটা যদি আমরা না ক্লিক করি তাহলে কি হবে, আপনি একটা সাইডে করতে পারবেন। যেমন আই উইথ হলে শুধু একটা সাইডের আইটাকে কিন্তু সে ডিটেক্ট করে নিবে, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, দুইটাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন আমরা যদি আই উইথটা এটা করি, দেখেন এটা দুই পাশ থেকে আমাদের আই উইথটাকে ফিক্স করে দেয়। এটা বেশিরভাগ আপনি এটাকে নর্মালাইজ করার জন্য নর্মালি অল্প করে রেখে দিবেন, অ্যামাউন্টটা যেন অল্প হয়। এরপরে হচ্ছে আমরা এটাকে আমরা রোটেট করতে পারি আইটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে। তো সেক্ষেত্রে আমরা এটাকে 0 করে দিই প্রথমে, দেন এখানে ক্লিক করে অবশ্যই এটাকে আপনি যে অ্যাঙ্গেলে চান সেই অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে পারবেন, ঠিক আছে। তবে চেষ্টা করবেন যাতে করে নোজ এবং মানে কপালের সাথে অ্যাডজাস্ট করে সেটা যেন ফিক্সড হয়। আচ্ছা, এরপরে আসেন আমরা আর কি পাচ্ছি, এখানে অপশন আই ডিস্টেন্স, মানে একটা আই থেকে আরেকটা আইয়ের দূরত্ব কতটুকু, এটাকে আমরা চাইলে আই ডিস্টেন্সের মাধ্যমে বাড়াতে পারবো। দেখেন এটাকে আপনি কমাতে পারবেন, এটাকে বাড়াতে পারবেন। দিস ইজ কল মোটামুটি আই ডিস্টেন্স। এরপরে আপনারা এখানে যদি আসেন, আরেকটা অপশন আছে, আমরা আইটাকে ক্লোজ করে দিই, নোজ নামে একটা অপশন আছে। নোজের এখানে কয়টা আছে, দুইটা অপশন আছে, নোজ হাইট এবং উইথ। তো এটা সিম্পলি আপনি নোজটাকে চাইলে এরকম স্লিম করতে পারবেন, এবং এখানে নোজ উইথ আছে, এটা দিয়ে আপনি এরকম করতে পারবেন, স্লিম অথবা ফ্যাট করতে পারবেন। খুব অ্যামেজিং একটা টুল, আপনি চাইলে এটা করতে পারেন। দেন থার্ডলি আমাদের আছে মাউথ, এবং এই মাউথের উপরে অনেকগুলো আছে, যেমন স্মাইল দিতে পারবেন, আপনি যদি স্মাইল না থাকে আপনি এটাকে স্মাইল করে দিতে পারবেন এভাবে। আবার এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন, দুইটা অপশনে কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আমি আর একটু জুম করে দেখাচ্ছি। যেমন এখানে স্মাইল অপশনটা কেন, এটা হচ্ছে যে আপনার যদি ফেসে স্মাইল না থাকে আপনি নর্মালি ডিটেক্ট করে দিতে পারবেন এটাকে, ওকে। এবং যত বেশি দেবেন ততই কিন্তু বেড়ে যাবে, কিন্তু যদি আমাদের ফেসটা স্ট্রেট হয় তখন এটা রেজাল্টটা ভালো আসবে। যেহেতু এটা কার্ভ, সেক্ষেত্রে এটা রেজাল্টটা এতটা মোটামুটি সন্তোষজনক না। তো আমি যদি এটাকে আবার অপোজিট ডিরেকশন নিয়ে নিয়ে আসি, আবার এটা সেট হয়ে যাবে, ওকে। সো আপার লিপস উপরেরটা, আমরা আপার লিপ দিয়ে যেমন এটাকে ড্র্যাগ করলে দেখেন উপরের অংশটা আমাদের বেড়ে যাচ্ছে, লিপসের উপরের অংশটা। দেন লোয়ার কেসটা হচ্ছে নিচে, লোয়ার কেসটা দিয়ে আপনি নিচের অংশটার বেসিক্যালি কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের
যে আপনার ব্যাকগ্রাউন্ড মুছে যাবে বা ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম এরকম কিছু না। এখানে যেরকম ছিল ব্যাকগ্রাউন্ড সেরকমই আছে, জাস্ট আপনার ফেসটা বা লিপসটাকে জাস্ট কন্ট্রোল করতেছে এটাই। আচ্ছা, মাউথ উইথ এটা যদি দেই তাহলে এটা আমাদের আপনি ন্যারো করতে পারবেন এরকমভাবে, আপনি এখানে এরকম করতে পারবেন এবং এরকম করতে পারবেন চাইলে। অ্যান্ড মাউথ হাইট এটাকে আপনি রিকাস্টমাইজ করতে পারবেন কতটুকু লাগবে সে অনুসারে, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এটাকে বড় করতে পারবেন। ওকে, দেন হচ্ছে ফেস। ফেসের যে শেপটা আছে ফুল ফেসের, যেহেতু এটা আমাদের একটু বাঁকা সেক্ষেত্রে উপরের অংশটা যেমন কপালের এই অংশটা ধরছে না, শুধুমাত্র এই অংশটা ধরছে। তো এই অবস্থায় আমরা যদি ফেস হেড এটা যদি মুভ করি তাহলে দেখবেন উপরের দিকে, দেখেন উপরের দিকে আমাদের একটু স্পেস বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সবাই? সো উপরের দিকে আমাদের একটু স্পেস বেড়ে যাচ্ছে, এটার মাধ্যমে আমি কপালের যে অংশটা আছে সেটাকে কমিয়ে দিতে পারি, আবার বাড়িয়েও দিতে পারি। দেন নিচের অংশ, তো এটা কি চিন, তো এখানে চিনের অংশটা যদি আপনি চাচ্ছেন কমিয়ে দিতে বাড়িয়ে দিতে, ইউ ক্যান ডু ইট ইজিলি। অ্যান্ড দেন লাস্ট এখানে আমরা এটা দিয়ে যেটা করতে পারি, চিনের যে নিচের অংশটা এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি, এরকম করে দিতে পারি বা এরকম করে দিতে পারি, ফ্যাট করে দিতে পারেন অথবা স্লিম করে দিতে পারেন। দেন ফেস উইথ, ফেস উইথ যদি ধরি তাহলে ফুল ফেসের টাকে ধরবে সে, এই যে ফুল ফেসটাকে ধরে সে আপনার এটাকেই পুরোটাকে ফ্যাট করে দিতে পারেন, আবার এখানে স্লিম করে দিতে পারেন, ইচ্ছা মতো করতে পারেন। ওকে, সো এই ছিল মোটামুটি ফেস রিলেটেড যে অপশনগুলা। এবং এখানে আপনি চাইলে এক্সট্রা করে লোডও দিতে পারবেন, ফটোশপের বাইরে থেকে যদি কোনো কিছু এক্সট্রা লোড দিতে চান, ম্যাচ করতে চান, তাহলেও কিন্তু একটা ম্যাচিং করে ফেসের সাথে এরকম ফেসটাকে কনস্ট্রাকশন করতে পারবেন। ফটোশপে কিন্তু অনেক কিছু পসিবল। সো ওকে দেওয়ার পরে আমরা দেখি কি চেঞ্জ করলাম আমরা, আগে ছিল এমন, এখন করলাম এমন, আমরা কিছুটা হালকা চেঞ্জ করেছি, বেশি একটা চেঞ্জ করিনি। তো এটা চোখে পড়ার মতো মোটামুটি হালকা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো এভাবে করে আমরা যে কোনো ফেসকে খুব ইজিলি কিন্তু সোয়াপিং করতে পারি।